আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ যদি কারোর জন্য কল্যাণের দ্বার খোলেন, তাহলে কেউ তার অকল্যাণ করতে পারে না। আল্লাহ যদি কারো অকল্যাণের দ্বার খোলেন, তাহলে কেউ তার কল্যাণ করতে পারে না। সোনা রূপা হীরা জহরত মরণাস্ত্র দিয়ে কাউকে অসম্মান করা যাবে না, যদি আল্লাহর ইচ্ছা না থাকে। পূর্ববর্তীকালে বহু জনপদের লোকেরা উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। আল্লাহ তাদের প্রতি দয়া করেছিলেন, কিন্তু তারা যখন আল্লাহর অবাধ্যতা করেছিল, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হলেন, নিজের রহমত বন্ধ করে দিলেন। ফলে তারা আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি বেনিয়াজ, অভাবমুক্ত। আল্লাহর ইচ্ছা ব্যতীত মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। আল্লাহ যদি রাতকে ঠেকিয়ে রাখেন, দুনিয়ার কারো সাধ্য নেই রাত সরিয়ে দিন আনতে পারে। তিনি যদি দিনকে দীর্ঘায়িত করেন, তাহলে কারো সাধ্য নেই দিনকে সরিয়ে রাত আনতে পারে। আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়ে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি আর কাউকেও জন্ম দেয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ এবং তার সমতুল্য কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছু নেই, কেউ নেই। কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। কোরআনে বলা হয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তবে ওরা কি দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে, এবং আকাশের দিকে কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হয়েছে, এবং ভূতলের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হয়েছে। নদী সাগরের ঢেউ দেখো, পাহাড়ের ওপর বিগলিত বরফ পুঞ্জ দেখো, প্রবহমান ঝর্ণাধারার প্রতি তাকাও। রাভি, সাতলাজ, বিয়াস, গঙ্গা, যমুনা, মেঘনা, কর্ণফুলী ইত্যাদি রকমারি নামের নদী দেখো। ফোরাত, নীল নদ, দজলা, ঝিলাম, সিন্ধু, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর দেখো। পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণাধারার সৌন্দর্য দেখো। যদি তোমাদের চোখ পবিত্র, পরিচ্ছন্ন, নিষ্পাপ হয়ে থাকে, তবে সৃষ্টির এসব দৃশ্যের মধ্যে মহাপরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহকে দেখতে পাবে, বুঝতে পারবে তিনি এক অদ্বিতীয়। মায়ের পেটে আল্লাহ আমার আপনার বিশ্বের সব মানুষের আকৃতি তৈরি করেছেন। কখনো কন্যা সন্তান, কখনো পুত্র সন্তান সৃজন করেছেন। সাদা, কালো, শ্যামবর্ণ, আফ্রিকার, আমেরিকান, এশিয়ান, দুর্বল, শক্তিমান সৃষ্টি করেছেন। জমিনকে সমতল করেছেন, আকাশকে সুউচ্চ করেছেন, পাহাড়কে শক্ত করেছেন, বাতাসকে শীতল করেছেন, পানিকে কখনো করেছেন লবণাক্ত, কখনো করেছেন মিঠা। ফেরেশতাদের নূর দিয়ে, মানুষকে মাটি দিয়ে, জিনদের আগুন দিয়ে সৃষ্টি করেছেন। জিনদের মানুষদের চোখের আড়ালে রেখেছেন। ওদের মধ্যে কাফের আছে, মুসলমান আছে। প্রজাপতির পাখার সৌন্দর্যের প্রতি তাকাও, আল্লাহর কুদরত দেখতে পাবে। ময়ূরের সৌন্দর্য দেখনি? ময়ূরের পাখার বিস্তার, ময়ূরের নাচ কখনো দেখনি? তোতা পাখির সৌন্দর্য দেখো। হিমালয় পর্বতের উচ্চতার কথা চিন্তা করো। এসব দেখো, এতেই আল্লাহর কুদরতের প্রমাণ পেয়ে যাবে। গভীর গহীন জঙ্গলের প্রতি তাকাও। বাঘ, সিংহ, ভাল্লুক, খরগোশ, আরও কত রকমের পশু দেখতে পাবে। উর্বর ভূমি, বিরান ভূমি, দিগন্ত বিস্তৃত মরুভূমির প্রতি তাকাও। এসব দেখে বুঝতে পারবে সর্বশক্তিমান আল্লাহ কত নিপুণ শিল্পী, কত শক্তিমান। নিজেকে পরিচ্ছন্ন করো, তারপর আল্লাহকে ডাকো। কবি লিখেছেন, হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা, আব তো খোলায়াত হো মেরি। অর্থ, মনের সকল আশা আকাঙ্ক্ষা বিদায় নিয়েছে, এবার তুমি আসো, এখন তো আমি নিঃসঙ্গ, একা। অপরিষ্কার ঘরে কেউ মেহমানকে ডাকে না। গরিব লোকেরাও ঘর দুয়ার পরিষ্কার করেই মেহমানকে বসতে দেয়। এমত অবস্থায় অপরিচ্ছন্ন নোংরা মনে কি করে আল্লাহকে স্থান দেবে? দুনিয়ার প্রতি ভালোবাসায় যেমন আচ্ছন্ন,
যে মন নোংরামিতে পূর্ণ, যে মনে শয়তানের কুমন্ত্রণা বিদ্যমান, সে মনে আল্লাহ আসবেন না। এসো ভাই, নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি, আল্লাহকে চিনি। সূরা ফাতিহায় আল্লাহ শিখিয়েছেন ইয়াকা না'বুদু, অর্থাৎ আমরা আপনারই ইবাদত করি। এ আয়াতের তাৎপর্য অনুধাবন করি। মনে রেখো, জমিনে এবং আসমানে যে সৌন্দর্য আমরা দেখতে পাই, এ সবই মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহ লোহাকে শক্ত করেছেন, মাটিকে নরম করেছেন, সাপের মুখে বিষ রেখেছেন, গোলাপ ফুলে সৌন্দর্য রেখেছেন, কাশফুলকে সাদা করেছেন। পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণার সৌন্দর্যের কথা চিন্তা করো। কোথা থেকে আসে এত পানি? আমাদের কানে শ্রবণ শক্তি, জিহ্বায় কথা বলার শক্তি, উচ্চারিত কথার শব্দ তিনি তৈরি করেছেন। একজন মানুষ যখন কথা বলে, অন্য মানুষ সঙ্গে সঙ্গে শুনতে পায়, বুঝতে পারে। এটাকে কত বড় বিস্ময়, কখনো কি ভেবে দেখেছেন? পাক কোরআনের মাধ্যমে আমরা সবাই আল্লাহকে চিনেছি। আল্লাহ যে আমাদের সৃজনকারী, পালনকারী, এটা আমরা জেনেছি কোরআনের মাধ্যমে। দুনিয়ার মানুষ রুটিরুজির পেছনে ছুটতে থাকে, আল্লাহর কথা চিন্তা করে না। তারা বুঝতে পারে না কেন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই আয়াতের মধ্যে একথাই বলা হয়েছে যে মহান আল্লাহ বিশ্ব জগতের পালনকর্তা, তিনি তোমাকেও পালন করবেন। কোরআনের শেষ সূরায় আল্লাহ বলেছেন কুল আউযু বিরব্বিন নাস, অর্থাৎ বলো, আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের। মহান আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে থাকা যাবে না। দোকানে, অফিসে, বাজারে, আদালতের এজলাসে, রাজ সিংহাসনে, সবজি বিক্রেতার দোকানে, কলকারখানায়, কোথাও আল্লাহকে ভুলে থাকা যাবে না। এ কথা চিন্তা করবেন না যে ব্যাংকের সুদের উপর টাকা না নিলে ব্যবসা চলবে কি করে। মনে রাখতে হবে, আল্লাহ সুদকে হারাম করেছেন, মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, তাদের উপর আল্লাহর গজব পড়ে। কাজেই কথায় কাজে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ঘুষ, সুদ থেকে দূরে থাকতে হবে। ব্যবসার সময়ে ওজনে ক্রেতাকে কম দেয়া যাবে না। এমন কথা চিন্তা করা যাবে না যে অন্যকে ঠকিয়ে অধিক উপার্জন না করলে সন্তানদের মুখে অন্ন দেবে কিভাবে। কোরআনে কারিমে বলা হয়েছে তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি জমিনকে প্রশস্ত করে সৃষ্টি করেছেন। প্রাণবান, নিষ্প্রাণ, সবাক, নির্বাক সবাইকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে বৈচিত্র্য রয়েছে। তার সৃষ্টির মধ্যে কেউ পায়ে হাঁটে, কেউ বুকে হেঁচড়ে চলাচল করে, কেউ পানিতে সাঁতার কাটে, কেউ ডাঙায় ছুটে বেড়ায়। সব কিছুই আল্লাহর বিচিত্র সৃষ্টির পরিচয় প্রকাশ করে। আল্লাহ তার সৃষ্টির প্রতি ক্ষণিকের জন্য অমনোযোগী নন। তিনি সব সময় তার সৃষ্টির প্রতি খেয়াল রাখেন, তাদের কথা শুনতে পান, তাদের ভালো মন্দ দেখতে পান। তিনি মানুষ, জিন, পশু পাখি কারো ব্যাপারে উদাসীন নন। আল্লাহ শূকরকে নাপাক করে সৃষ্টি করেছেন, পিপীলিকাকে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন। এদের কারো ব্যাপারে তিনি অমনোযোগী নন। আল্লাহ মানব জাতি সম্পর্কে কোরআনে বলেছেন খলাকল ইনসানা জাইফা, অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ শক্তিশালী রিজিক দাতা। নিজের ৯৯টি নামের মধ্যে কয়েকটি নাম হচ্ছে আল মুহাইমিনু, আল আজিজু, আল জব্বারু, আল মুতাকাব্বারু। এসব নামের অর্থ, আল মুহাইমিনু অর্থ রক্ষক, আল আজিজু অর্থ মহাপরাক্রমশালী, আল জব্বারু অর্থ মহাশক্তিশালী, আল মুতাকাব্বিরু অর্থ মহাগৌরবান্বিত। আল্লাহ বলেছেন হে মানুষ, তোমরা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, এতে অন্য কারো প্রতি তোমাদের মুখাপেক্ষী হতে হবে না। কোরআনে কারিমে মহান আল্লাহ বলেন আল্লাহকে ছেড়ে তোমরা যাদের নিকট আশ্রয় চাও, যাদের নিকট আশা করো, তারা খেজুরের দানার উপরে সাদা পর্দার চেয়ে দুর্বল। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের আবেদন শুনতে পাবে না। ওরা যদি শুনতেও পায়, তবু আমার সাহায্য ব্যতীত তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। ফাফিররু ইলাল্লাহ কাফা বিল্লাহিল ওয়াকিলা, কাফা বিল্লাহি হাফিজা, কাফা বিল্লাহি আলিয়া, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি শাহিদা। কাজেই আল্লাহর প্রতি অগ্রসর হও। আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, আল্লাহ তোমাদের বন্ধু হবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন।
আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের ঘাড়ের শাহরগের চেয়ে নিকটে থাকেন। যেদিকে তাকাও সেদিকে মহান আল্লাহ রয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি দুই উদয়াচলের এবং দুই আস্তাচলের রব। তোমরা যেদিকে তাকাবে সেদিকেই মহান আল্লাহকে দেখতে পাবে। সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, সর্বত্র আল্লাহ রয়েছেন। বিশ্বজগতের সৃষ্টির প্রতি মনোযোগী হলে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। উঁচু পাহাড়ের প্রতি তাকালে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি তাকালে আমরা আল্লাহর কুদরতের প্রমাণ দেখতে পাব। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, শোনো, 7 আসমান 7 জমিন সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। তোমাদেরকে রুটি রুজি দিতে গিয়ে আমি কেন ক্লান্ত হব? 7 আসমান 7 জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ঘরের পরিবারের সমস্যা সমাধান করতে সক্ষম হবেন না? আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি, আল্লাহকে ভয় করিনি, তাকে ভালোবাসিনি, স্ত্রী সন্তানদেরকে ভালোবেসেছি, ক্ষমতার চেয়ারকে ভালোবেসেছি। আমাদের অন্তর যেন মরে গেছে। মৃত প্রাণে আল্লাহর রহমত অবতরণ করতে পারে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের অন্তর জীবন্ত। আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ব্যতীত দুনিয়ার কোনো সৃষ্টি আমাদের কোনো উপকার করতে সক্ষম হবে না। আল্লাহর 7 আসমান 7 জমিন মানুষের অন্তরের তুলনায় ছোট। মানুষের অন্তর অনেক বড়, অনেক প্রশস্ত। এই অন্তরে আল্লাহর অবস্থান হতে পারে। হে আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতি আকর্ষণে এবং ভালোবাসায় যেমন অন্তর কলুষিত এবং আচ্ছন্ন হয়ে আছে, স্ত্রী সন্তান অর্থ সম্পদের প্রতি ভালোবাসায় যেসব মন আচ্ছন্ন, সে অন্তরে আল্লাহ আসন গ্রহণ করেন না। আল্লাহ সেই সব অন্তরে আসন গ্রহণ করেন যেসব অন্তর পবিত্র পরিচ্ছন্ন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার দ্বার খুলে দেন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তৈরি করেন। আল্লাহর কিতাব কোরআন মানুষকে ডেকে বলছে, দেখো তোমাদের প্রতিপালক কত জনপদকে ধ্বংস করে দিয়েছেন। ওসব জনপদের মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করেছিল, আল্লাহর অবাধ্যতা করেছিল, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। এর ফলে আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক জালিমদের নাফরমানদের সুযোগ দেন, অতঃপর তারা যখন আল্লাহকে ভুলে যায়, তার নাফরমানি সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেন। সে সময় আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাওয়া কারো পক্ষে সম্ভব হয় না। কোরআনে হাকিমে বলা হয়েছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। আজ জাতির পরিণতি সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আমি তাদেরকে পাকড়াও করছি। বলো, তাদের কেউ কি রক্ষা পেয়েছে? কেউ কি বেঁচে আছে? তাদের কি দুনিয়ার কোথাও দেখা যায়? সামুদ জাতিকে আমি পাকড়াও করেছি। তাদের কেউ কি দুনিয়ায় বেঁচে আছে? যদি তাদের কাউকে দেখতে পাও তবে দেখাও। মাদিয়ান জাতি আমার অবাধ্যতা করেছিল। তারা মানুষকে ওজনে কম দিত, তারা সুদ লেনদেন করত, তারা মিথ্যা কথা বলতো, তারা আমানতের খেয়ানত করত। তাদেরকে ভূমিকম্প দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের মধ্যে কেউ বাঁচতে পারেনি, কেউ রক্ষা পায়নি। মহান আল্লাহ ফেরাউন এবং তার সেনাবাহিনীকে পাকড়াও করেছিলেন। তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছিল। তাদের কেউ আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায়নি। সাবা জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বলা হয়েছে, সাবা জাতির ডানে বামে ছিল বিস্তীর্ণ বাগান, সেসব ছিল বড়ই সুন্দর। তারা ছিল সচ্ছল, খোশহাল, কিন্তু তারা আমার নাফরমানি করেছিল। তারপর আমি পানির প্রচণ্ড প্লাবন প্রেরণ করলাম, ফলে তাদের সুন্দর বাগান, তাদের বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে গেল। থেকে গেল ধ্বংসের কিছু নিদর্শন। সাবা জাতির কোনো মানুষই বেঁচে থাকতে পারেনি। আল্লাহর সঙ্গে সংঘাতের এবং তার নাফরমানির এবং অবাধ্যতার করুণ পরিণতি তারা প্রত্যক্ষ করেছিল। তারপর কারুনের কথা বলা হয়েছে। কারুন বলেছিল, আমার চেয়ে বড় সম্পদশালী, বড় ধনী কেউ নেই। আমি নিজের জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং পরিশ্রমের দ্বারা বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছি। কোরআনে হাকিমে বলা হয়েছে, তারপর আমি কারুনকে এবং তার ধনভাণ্ডারকে মাটির নিচে দাবিয়ে দিয়েছি, প্রথিত করে দিয়েছি, তাদের কেউ রক্ষা পায়নি। কারণ নিজেকে এবং ধন সম্পদকে রক্ষা করতে পারেনি। হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের সময় মহাপ্লাবন সৃষ্টি হয়েছিল।
সে সময় হজরত নূহের অবাধ্য পুত্র নৌকায় আরোহণ করেনি। সে পিতার সতর্কতা উপেক্ষা করেছিল। সে পিতার আদেশের বিপরীতে অহংকার করে বলেছিল, আমি ওই পাহাড়ে উঠে আত্মরক্ষা করব, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না। উদ্ধত পুত্রের অহংকার প্রকাশের পর পিতা হজরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, যারা নৌকায় আরোহণ করবে তারা ব্যতীত কেউই আজ রক্ষা পাবে না আল্লাহর আদেশ থেকে, তবে আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা ব্যতীত। তারপর নূহের পুত্র প্লাবনের ঢেউয়ের মধ্যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছিল। কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর আশ্রয় ব্যতীত দুনিয়া এবং আখেরাতে কোনো মানুষ নিরাপদ থাকতে পারে না, শান্তি পেতে পারে না। আল্লাহর নামে কসম করে বলছি, যদি কেউ দুনিয়ার সব ধন সম্পদ, বিত্ত বৈভব একত্রিত করে, দুনিয়ার সকল রূপ সৌন্দর্য যদি কেউ একত্রিত করে, দুনিয়ার যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতার মালিকানা যদি কেউ পায় এবং আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে রাখে, তাহলে তার মনের অশান্তি, অতৃপ্তি কেউ দূর করতে পারবে না। আল্লাহর স্মরণ ব্যতীত এমন কোনো জিনিস নেই যা মানুষের অন্তরের জখম নিরাময় করতে পারে, মনের যন্ত্রণা লাঘব করতে পারে, মনের অন্ধকারকে আলোকিত করতে পারে। মনের শান্তি একমাত্র আল্লাহর স্মরণেই। দুনিয়ার পার্থিব দুঃখ, কষ্ট এবং সমস্যা সমাধানের মালিকও আল্লাহ রব্বুল আলামিন। মনের ভেতরে শান্তি আল্লাহ দিতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহর কসম, আল্লাহকে সন্তুষ্ট না করে কোনো কিছুই পাওয়া যায় না। আল্লাহকে রাজি খুশি না করা হলে মানব জীবন ব্যর্থতায় পূর্ণ হয়ে যায়। আল্লাহ সন্তুষ্ট হলে সব কিছু পাওয়া যেতে পারে। যদি আল্লাহ নারাজ হন, নাখোশ হন, অসন্তুষ্ট হন, তবে দুনিয়া এবং আখেরাতে মানুষের জীবন বৃথা হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। যদি আমাদের কাউকে ফাঁসি দেয়া হয়, যদি করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়, যদি দেহ কেটে টুকরো টুকরো করে দেয়া হয়, যদি প্রজ্বলিত দাও দাও করা আগুনে কাউকে পুড়িয়ে ফেলা হয়, আর যদি বংশধরদের চোখের সামনে হত্যা করা হয়, এ সময় আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, তাহলে জীবন সফলতা, সার্থকতার ফুলে ফুলে সুশোভিত হবে। কোরআনের সূরা বুরুজে মহান আল্লাহ একটি ঘটনার বিবরণ দিয়েছেন। বলা হয়েছে, অস-সামা ইযাতিল বুরুজ, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের। তারপর বলা হয়েছে, এবং প্রতিশ্রুত দিবসের শপথ দ্রষ্টা ও দৃষ্টের। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি, যখন ওরা এর আশেপাশে উপবিষ্ট ছিল এবং ওরা মুমিনদের সঙ্গে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। ওরা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহকে। আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যার, আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য বেঁচে থাকা এবং আল্লাহর জন্য মৃত্যুবরণ করাই আমার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। আল্লাহর নবীর সুন্নাত আজ চারিদিকে উপেক্ষিত হচ্ছে। শুধু রাসূলের নাত পাঠ করেই তার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটানো যায় না। বর্তমানে ঘরে নবীর সুন্নাতকে উপেক্ষা করা হচ্ছে। নারী পুরুষ সবাই নবীর সুন্নাহ পালনে অমনোযোগী। ঘরে ঘরে গীবত, পরনিন্দার প্রসার লক্ষ্য করা যায়। বেপর্দা অবস্থায় নারীগণ পথে বের হয়, বাজারে যায়, অফিসে যায়। মিথ্যাচার চলে কথায় এবং কাজে। গালিগালাজের প্রশ্রবণ লক্ষ্য করা যায়। নাচ গানের আয়োজন করা হয় এখানে ওখানে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে আমরা হারাম ত্যাগ করতে ব্যর্থ হচ্ছি। মিথ্যা কথা বলা, কাজের মধ্যে মিথ্যার পরিচয় রোধ করা সম্ভব হচ্ছে না। রাসূলের নিরাপত্তার জন্য সাহাবী আবু তালহা ঢালস্বরূপ নিজেকে উৎসর্গ করেছিলেন। তার কোমরে শত্রুদের নিক্ষিপ্ত তীর এসে বিদ্ধ হচ্ছিল, তার হাতে এসে তীর বিদ্ধ হচ্ছিল। হযরত কাতাদা ইবনে নোমানের চোখে শত্রুদের নিক্ষিপ্ত তীর এসে বিদ্ধ হয়েছিল। আল্লাহর রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, কাতাদার চোখ আপনার নবীর নিরাপত্তার জন্য নষ্ট হয়েছে। আপনি তার এই চোখকে অন্য চোখের চেয়ে বেশি সুন্দর করে দিন। রাসূলের এই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছিলেন। কাতাদার আহত চোখ অন্য চোখের চেয়ে সুন্দর দেখাচ্ছিল। আমরা শরীয়তের অনুসরণ করে হারাম জিনিস ত্যাগ করতে রাজি হই না। কিছু স্লোগান দিয়ে নিজেদের রাসূলের আশিক প্রমাণ করতে চাই, অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে সব পরিবারে আত্মদান করেছিলেন। দ্বীনের প্রতি আল্লাহ এবং তার রাসূলের আদর্শের প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগ ছিল অতুলনীয়। আমার ভাইয়েরা, মহান আল্লাহ ওয়াদা করেছেন তিনি দুই রকমের আনন্দ, দুই রকমের দুশ্চিন্তা একত্র করবেন না।
দুই রকমের অস্থিরতা একত্র করবেন না। যে ব্যক্তি দুনিয়ার জন্য চিন্তা করতে থাকবে, তার মন থেকে আখেরাতের চিন্তা দূর করে দেয়া হবে। যে ব্যক্তি আখেরাতের জন্য চিন্তা করবে, তার মন থেকে দুনিয়ার চিন্তা দূর করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার পেছনে পড়ে থাকে, দুনিয়ার সৌন্দর্যকে লক্ষ্য হিসেবে স্থির করে, দুনিয়ার বিষয়ে আল্লাহ তাকে অস্থির করেন। দুনিয়ায় তার জীবিকা বিক্ষিপ্ত করে দেয়া হয়। দুনিয়ার জীবনে তার শান্তি থাকে না। তার নিকট থেকে আখেরাত দূরে চলে যায়। তারপর তার তকদিরে যতটুকু লেখা থাকে সে ততটুকুই লাভ করে, এর চেয়ে বেশি কিছু সে পায় না। যে ব্যক্তি আখেরাতের সুখের জন্য, আখেরাতের কষ্ট থেকে আত্মরক্ষার জন্য কাঁদে, তার চোখের পানি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য ঝরে না। সে আখেরাতকে স্মরণ করে অস্থির থাকে সব সময়, দুনিয়ার আরামায়েশ ভুলে যায়। কবরের অন্ধকার ঘরের কথা চিন্তা করে, গভীর রাতে শয্যা ত্যাগ করে আল্লাহর নিকট কান্নাকাটি করে। কবরের বিছানায় লাশ পোকায় কেটে খাবে এ কথা চিন্তা করে অস্থির হয়। কবরের কষ্টের চিন্তায় রাতে ঘুমাতে পারে না। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে। এসব চিন্তার কারণে দুনিয়ার ব্যাপারে তার কোনো মনোযোগ থাকে না। তবে তার ভাগ্যে লেখা রিজিক এসব চিন্তায় মোটেই কমে না। সেই রিজিক কেউ কেড়েও নিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তুস্তাকমাল রিজকুহা। ভাগ্যে লেখা নির্ধারিত রিজিক শেষ হওয়ার আগে কারো মৃত্যু হয় না। দুনিয়ার জীবনে তারাই সুখ শান্তি পাবে, আখেরাতের চিন্তা যাদেরকে বিচলিত করে। দুনিয়ার জন্য মনে ভালোবাসা এবং আকর্ষণ তৈরি হলে আখেরাতের চিন্তা মন থেকে মুছে যাবে। আল্লাহর জন্য তাদের মনে ভালোবাসা থাকবে না। যার চিন্তায় আখেরাত থাকে, জান্নাতের চিন্তা থাকে, সে নেক কাজের প্রতি মনোযোগী হয়। যার মনে দোজখের ভয় জাগরুক থাকে, সে দুনিয়ার আরামায়েশ থেকে দূরে চলে যায়। সন্তানদের যারা কোরআন শেখায়, পরকালের জীবনে তারা হবে ভাগ্যবান। কিয়ামতের দিন কোরআনের হাফেজদের আল্লাহ ডেকে বলবেন, তোমরা কোরআন পড়তে থাকো আর জান্নাতের উচ্চ স্তরে আরোহণ করতে থাকো। যাদের সন্তান কোরআনের হাফেজ হবে, তাদের মর্যাদাও কিয়ামতের দিন বৃদ্ধি পাবে। সন্তানের অর্থ সম্পদের মালিক হওয়ার চেয়ে পুণ্যবান হওয়া জরুরি। আল্লাহ আমাদের এই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে পুণ্যবান সন্তান দান করুন। এরকম পুণ্যবান সন্তানগণ পিতামাতার জন্য পরকালের জীবনে বিরাট কল্যাণ বয়ে আনে। মাতিয়াফ ইবনে সুখায়েব এক রাতে স্বপ্নে দেখেন সব কবর ফেটে গেছে। কবর থেকে মুর্দাগণ বের হয়ে নেকি খুঁজে জড়ো করছে। আর একজন লোককে দেখলাম নিশ্চিন্তে একটি গাছের নিচে বসে আছে। আমি তাকে বললাম, আপনি নেকি খুঁজে জড়ো করছেন না কেন? লোকটি বলল, আমার ছেলে কোরআনে হাফেজ, সে প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব আমার জন্য পাঠায়, এ কারণে আমার চিন্তা নেই। তার ছেলে কোথায় থাকে, কি করে প্রশ্ন করায় জানালো সে অমুক বাজারে গুড়ের ব্যবসা করে। স্বপ্নের বিবরণ অনুযায়ী পরদিন আমি গুড় ব্যবসায়ীকে খুঁজে বের করলাম। দেখলাম সে গুড় বিক্রি করছে আর ক্রেতাদের সঙ্গে কথা বলার ফাঁকে কি যেন পাঠ করছে। জিজ্ঞাসা করায় বলল, আমি প্রতিদিন এক খতম কোরআন পড়ি এবং আমার পিতার রুহের জন্য বকশিশ করি। কিছুদিন পর আবার স্বপ্নে দেখি যে গাছের নিচে বসে থাকা ব্যক্তিও নেকি খুঁজে জড়ো করছে। এর কারণ জিজ্ঞাসা করায় জানালো, আমার জন্য এখন আর আগের মতো সওয়াব আসে না, কারণ আমার পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। কোরআন এক অমূল্য সম্পদ, মানুষের জন্য আল্লাহর দেয়া নিয়ামত। জীবনে মরণে এর উপকারিতা অতুলনীয়। একটি শিশু যখন মক্তবে যায় এবং কারি সাহেব তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ান, তখন প্রথমে কারি সাহেবকে আল্লাহ ক্ষমা করে দেন, তারপর সেই শিশুকে ক্ষমা করেন, তারপর তার পিতামাতাকে ক্ষমা করেন। কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, লা রাইবা ফিহ, এই কিতাবে কোনো সন্দেহ সংশয় নেই। সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ হে ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। কোরআন আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। দুনিয়ার কোনো শক্তি কোরআনকে নিশ্চিহ্ন করতে সক্ষম হবে না। আল্লাহ স্বয়ং এই পবিত্র গ্রন্থ হেফাজত করেন। হাদিসে রয়েছে, আল্লাহ যদি কোরআনের আসল রূপে লৌহে মাহফুজে অবতীর্ণ করতেন, তাহলে লৌহে মাহফুজ ভেঙে খান খান হয়ে যেত। অথচ লৌহে মাহফুজের দৈর্ঘ্য আসমান জমিনের চেয়ে বড়।
এই কোরআন আল্লাহ আমাদের নবীর ওপর নাজিল করেছেন। নবীর হৃদয়ে এই কোরআনকে আত্মস্থ করেছে। নাপাক ব্যক্তির জন্য কোরআন স্পর্শ করা নিষিদ্ধ, কারণ কোরআনে আল্লাহ বলেছেন শুধুমাত্র পবিত্র পরিচ্ছন্ন ব্যক্তিগণই এই কোরআন স্পর্শ করতে পারবে, অন্য কেউ পারবে না। কোরআন যদি পাহাড়ের ওপর নাজিল হতো তাহলে আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, যদি আমি এই কোরআন পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখতে পেতে। এত পরাক্রম সম্পন্ন কোরআন আমাদের নবীর ওপর অবতীর্ণ হয়েছে এবং তিনি তা আত্মস্থ করেছেন। আমার ভাইরা, কোরআন আল্লাহর রচিত কিতাব। আল্লামা জারকশি বলেছেন, কোরআনের অন্য কোনো নাম রাখা হলে নাম রাখতে হতো হাজা বালাগুল লিন্নাসি, অর্থাৎ মানুষের নিকট পৌঁছানোর বার্তা। এই কোরআন যদি অবতীর্ণ না হতো তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় পেতাম না। মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আমরা কিছুই জানতাম না। মৃত্যুর পরের অনন্তকালের জীবন সম্পর্কে আমরা কোনো ধারণাই পেতাম না। সত্য কি, মিথ্যা কি, হালাল কি, হারাম কি, কিছুই জানতাম না। সম্মান অসম্মান সম্পর্কে আমাদের কোনো ধারণা হতো না। সফলতা ব্যর্থতা কাকে বলে আমরা জানতাম না। শিরক এবং তাওহীদের পার্থক্য আমরা বুঝতাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। রব্বুল আলামিন আল্লাহর নিকট থেকে জিবরাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআন নিয়ে এসেছেন। কোরআনে বলা হয়েছে আলা কলবিকা, অর্থাৎ রাসূল আমি আপনার অন্তঃকরণে এই কোরআন নাজিল করেছি। আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। মানুষের নিকট প্রচারের জন্য, মানুষের শিক্ষার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন মানুষকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করে। সকল আসমানি কিতাবের মর্মকথা হচ্ছে কোরআন। আমার ভাইরা, সকল আসমানি কিতাবের নির্যাস এবং মর্মকথা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের নির্যাস হচ্ছে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার নির্যাস হচ্ছে এই আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। কোরআনে সকল আসমানি কিতাবের মর্মকথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাতের পরিবর্তে আমাকে সূরা ফাতিহা দেয়া হয়েছে, ইনজিলের পরিবর্তে সূরা মায়েদা দেয়া হয়েছে, জবুরের পরিবর্তে হামিম শব্দ সম্বলিত 7টি সূরা দেয়া হয়েছে। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের নির্যাস। সকল আসমানি কিতাবের মর্মকথা হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। মহান আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তাওহীদের বিবরণ দিয়েছেন। বলা হয়েছে আর রহমানির রহিম, অর্থাৎ যিনি দয়াময়, পরম দয়ালু। আখিরাতের বিবরণ দিয়ে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ কর্মফল দিবসের মালিক। কিয়ামতের বিবরণ দিয়ে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যাদের তিনি অনুগ্রহ করেছেন। তাওহীদ ও রিসালাত আমাদের জন্য আখিরাতের জীবনের প্রয়োজন পূরণ করে। সূরা ফাতিহার একটি আয়াতকে উলামায়ে কেরাম কোরআনের মর্মকথা হিসেবে অভিহিত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, যত সহিফা অবতীর্ণ হয়েছে, সবগুলোর মর্মকথা হচ্ছে এই আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। কোরআনের এই আয়াতের মাধ্যমে আমার আপনার জীবনের মর্মকথা জানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বন্দেগী করা, আল্লাহকে সন্তুষ্ট করা, নিজেদের সকল রকমের প্রয়োজনের সময় মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হচ্ছে আমাদের কর্তব্য। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সাহায্য প্রার্থনা করা তাওহীদের শিক্ষার পরিপন্থী, কোরআনের শিক্ষা ও আদর্শের পরিপন্থী। কোরআনে বলা হয়েছে লা তাদউ মা'আল্লাহি আহাদ, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা ডাকবে না। আল্লাহ ঘুমান না, ক্লান্ত হন না। আল্লাহর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব, তিনি অদৃশ্য। আল্লাহ কোনো কাজ সম্পাদনের জন্য কাউকে তারিখ দেন না। আল্লাহ এ কথা বলেন না আমি আজ ক্লান্ত, তোমরা আগামীকাল আসো। নিজের ব্যস্ততার কারণে আল্লাহ কাউকে পরে আসতে বলেন না, বরং আল্লাহ সব সময় বিদ্যমান এবং বর্তমান। তিনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বত্র রয়েছেন। আকাশে, জমিনে সর্বত্র তার অবস্থান রয়েছে। তিনি আমাদের ঘাড়ের শাহরগের চেয়েও নিকটবর্তী থাকেন। আমরা যেখানে থাকি তিনি আমাদের সঙ্গে থাকেন। আমার ভাইয়েরা, কোরআন আমাদেরকে বলেছে ইয়াকা না'বুদু, তোমরা আমারই ইবাদত করো এবং আমার নিকটেই সাহায্য প্রার্থনা করো।
যে সত্তার ইবাদত বন্দেগী করতে হবে সেই সত্তাকে সর্বাগ্রে চিনতে হবে। আমরা তো আল্লাহকে চিনতাম না। মহান আল্লাহ নিজেই নিজের পরিচয় আমাদের নিকট প্রকাশ করেছেন। মহান আল্লাহ শুধু একভাবে নয়, নানাভাবে নিজের পরিচয় দিয়েছেন। সুউচ্চ আকাশ, বিশাল জমিন, পাহাড় পর্বত, নদী সাগরের ঢেউ, বৃক্ষ তরুলতা, ফুলফল, পশু পাখি ইত্যাদি যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি আল্লাহর কুদরতের কারিশমা প্রকাশ করে চলেছে। আমার ভাইয়েরা, আমাকে কি এমন দুটি চোখ কেউ কিনে দিতে পারেন? যে চোখ কখনো কোনো বেগানা নারীর প্রতি তাকায়নি, যে চোখ বেহায়াপনার ঝলক দেখা যায়নি, যে চোখে কামনা বাসনা কখনো ঝিলিক দিয়ে ওঠেনি, যে চোখ পথে ঘাটে বেগানা নারী দেখা মাত্র নিচু হয়ে গেছে। এরকম নিষ্পাপ চোখ কেউ কি আমাকে এনে দিতে পারবে? এরকম চোখ কি বাজারে কিনতে পাওয়া যাবে? এরকম দুটি চোখ আমার ভীষণ প্রয়োজন। ওরকম নিষ্পাপ দুটি চোখ যদি কারো থাকে, তাহলে আল্লাহ বলেন সেই চোখই তোমাদেরকে জানিয়ে দেবে যে বিশ্বের প্রাকৃতিক দৃশ্যের প্রতি তাকাও, তাহলে বুঝতে পারবে আল্লাহ আছেন। নিজের প্রতি তাকালেই তোমার মন বলে দেবে আল্লাহ আছেন। পৃথিবীর প্রকৃতি দেখে তুমি অবশ্যই বলবে হ্যাঁ আল্লাহ আছেন। মাথার ওপরের সুউচ্চ আকাশের প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। আলোকিত সূর্যের প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। স্নিগ্ধ আলো বিকিরণকারী চাঁদের প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। আলো ঝলমলে নক্ষত্র রাজির প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। গভীর রাতে ঘুটঘুটে আধারের প্রতি তাকালে মন সাক্ষ্য দেবে আল্লাহ আছেন। দিনের আলোর প্রতি তাকালে মন সাক্ষ্য দেবে আল্লাহ আছেন। আল্লাহর কসম, চোখ যদি নিষ্পাপ হয়, পরিচ্ছন্ন হয়, তবে মানুষকে অবশ্যই বলতে হবে আল্লাহ আছেন, আল্লাহ আছেন। কোরআনে আল্লাহ নিজের পরিচয় প্রকাশ করেছেন বিস্তারিতভাবে। প্রথমে তাকে চিনতে হবে, জানতে হবে, যার বন্দেগী করা আবশ্যক, যাকে মেনে চলতে হবে, জীবনে চলার পথে স্মরণ রাখতে হবে। কোরআনের সূরা ইখলাসে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ এমন এক যার আগে পরে কেউ নেই, যার অন্য কারো প্রয়োজন নেই, যিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আহাদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ জমিনে একা, আকাশে একা, আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে একা, আমাদের চোখের দৃষ্টিতে একা, আমাদের কানের শ্রবণ শক্তিতে একা, পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে একা, উপরে একা, নিচে একা, পানিতে একা, আগুনে একা, আলোকে একা, অন্ধকারে একা, বাতাসে একা, পানিতে একা, জনসমাবেশে একা, মহাশূন্যে একা, আরশে একা, লৌহে মাহফুজে একা, জান্নাতে একা, জাহান্নামে একা। তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। একটি শিশু মায়ের মুখাপেক্ষী, একজন যুবক যুবতী স্ত্রীর মুখাপেক্ষী, একজন বৃদ্ধ পুত্র কন্যার মুখাপেক্ষী, সমাজের মানুষ বন্ধু বান্ধবের মুখাপেক্ষী, ক্ষুধার্ত মানুষ রুটির মুখাপেক্ষী, পিপাসিত মানুষ পানির মুখাপেক্ষী, ক্লান্ত মানুষ বিশ্রামের মুখাপেক্ষী, শীতের সময়ে মানুষ কম্বলের মুখাপেক্ষী, গরমের সময়ে মানুষ ঠান্ডার মুখাপেক্ষী, ঠিকানাহীন মানুষ ঠিকানার মুখাপেক্ষী। কারো মুখাপেক্ষী তা আল্লাহর শান নয়। আমরা আল্লাহর সৃষ্টি, প্রতি মুহূর্তে আমরা কারো না কারো মুখাপেক্ষী। কিন্তু আমাদের প্রতিপালক ক্ষুধা তৃষায় কাতর নন, এ কারণে কারো মুখাপেক্ষী নন। তার স্ত্রীর প্রয়োজন নেই, সন্তানের প্রয়োজন নেই, বন্ধুর প্রয়োজন নেই। নিঃসঙ্গতায় তিনি ভয় পান না, আলোয় বা অন্ধকারে তিনি ভয় পান না। তিনি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চার ফেরেশতার মধ্যে কারো মুখাপেক্ষী নন। তিনি গরমের সময় ঠান্ডার মুখাপেক্ষী নন, ঠান্ডার সময় গরমের মুখাপেক্ষী নন। আরশ, ফরশ, জমিন, আকাশ, লৌহ কলম, কুরসি, জান্নাত, জাহান্নাম, রাসূল, পয়গম্বর, ফেরেশতা, আমাদের আল্লাহ এসব কিছুরই মুখাপেক্ষী নন। সব কিছুর ভাণ্ডার আল্লাহর নিকটে রয়েছে। আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ অন্য সবাইকে বাদ দিয়ে সব কিছু করতে পারেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারে না। মানুষের চাহিদা এবং প্রয়োজন আল্লাহ পূরণ করেন। আল্লাহ যা চান না সেটা কোনো মানুষের চেষ্টায় সফল হয় না। আল্লাহ যদি কাউকে উঠাতে চান, কেউ তাকে বসাতে পারে না। আল্লাহ যাকে বসাতে চান, কেউ তাকে উঠাতে পারে না। আল্লাহ যাকে সম্মান দিতে চান, কেউ তাকে অসম্মানিত করতে পারে না। আল্লাহ যাকে অসম্মানিত করতে চান, কেউ তাকে সম্মানিত করতে পারে না। আমাদেরকে ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া অসম্মানিত করেনি, বরং যা করার আল্লাহ করেছেন। কারণ কোরআনে বলা হয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বলো, হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো আর যাকে ইচ্ছা তুমি অসম্মানিত করো। সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, যিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা করেন ক্ষমতা থেকে অপসারিত করেন। তিনি ইচ্ছে করলে অত্যাচারীকে ক্ষমতায় বসান, ইচ্ছে করলে ন্যায়পরায়ণকে ক্ষমতায় বসান। তিনি কাউকে অসম্মানিত করতে চাইলে কেউ তাকে সম্মানিত করতে পারে না, তিনি কাউকে অসম্মানিত করতে চাইলে কেউ তাকে সম্মানিত করতে পারে না। মহান আল্লাহর অঙ্গীকার হচ্ছে, তিনি দুই রকমের দুঃখ কষ্ট, দুই রকমের আনন্দ একত্রিত করেন না, দুই রকম অস্থিরতা, দুই রকম সুখ শান্তি একত্রিত করেন না। যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় বিভোর থাকে, তার মন থেকে আল্লাহ আখেরাতের চিন্তা দূর করে দেন। যে ব্যক্তি আখেরাতের চিন্তায় বিভোর থাকে, তার মনে দুনিয়ার চিন্তা থাকে না। যে ব্যক্তি দুনিয়ার সুখ আরামের চিন্তায় সদা ব্যস্ত থাকবে, আল্লাহ তাকে আখেরাতের সুখ আরাম থেকে বঞ্চিত করবেন। যে ব্যক্তি আখেরাতের চিন্তায় ব্যস্ত থাকবে, সে দুনিয়ার ভোগবিলাস এবং আরামায়েশ থেকে নিজেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে সুশোভিত করার কাজে ব্যস্ত থাকবে, তার মন দুনিয়ার অস্থিরতা ঘিরে থাকবে, সে দুনিয়ার জন্য ক্লান্ত থাকবে, আখেরাত তার নিকট থেকে দূরে চলে যাবে। অথচ সে ব্যক্তি তার তকদিরে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছু পাবে না। যে ব্যক্তি আখেরাতের জন্য চিন্তা করতে থাকে, আখেরাতের জন্য কাঁদে, দুনিয়ার কোনো জিনিসের জন্য সে কাঁদে না, আখেরাতের চিন্তায় সে রাতে শয্যা ত্যাগ করে, আল্লাহর ইবাদত করে, দুনিয়ার জীবনের আরামায়েশের কথা ভুলে যায়, কবরের অন্ধকারের কথা চিন্তা করে, রাতের ঘুম থেকে সে কবরের নিঃসঙ্গ জীবনের কথা চিন্তা করে। সে চিন্তা করে, আমার এই দেহ হবে পোকামাকড়ের খাদ্য, আমার হাড় মাটিতে মিশে যাবে, হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এসব কিছু চিন্তা করার কারণে রাতে সে ঘুমোতে পারে না। দুনিয়ার সুখ শান্তির চিন্তা তার মন থেকে দূরে চলে যায়, অথচ তার তকদিরের লেখা অনুযায়ী সে জীবিকা পায়। সে মনে প্রাণে বিশ্বাস করে যে আমার ভাগ্যে যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তকদিরে লেখা জীবিকা শেষ না হওয়ার আগে কারো মৃত্যু হবে না। ভাইরা আমার, যার মনে আখেরাতের চিন্তা জাগরুক থাকবে, তার মনে দুনিয়ার জীবনের জন্য অস্থিরতা থাকবে না। যারা আখেরাতের কথা চিন্তা করতে থাকবে, আল্লাহ দুনিয়ার চিন্তা থেকে তাদেরকে নাজাত দেবেন। যাদের মনে দুনিয়ার চিন্তা প্রবল হবে, যাদের মনে আখেরাতের চিন্তা থাকবে না, যারা আল্লাহকে ভালোবাসবে, তাদের মন থেকে আল্লাহ দুনিয়ার প্রতি ভালোবাসা দূর করে দেবেন। যে ব্যক্তি আখেরাতের কথা চিন্তা করতে থাকে, জান্নাতের কথা চিন্তা করতে থাকে, সে সৎ কাজের প্রতি, নেক আমলের প্রতি আগ্রহী হয়। যার মনে দোজখের ভয় জাগরুক থাকে, সে দুনিয়ার আরামায়েশের কথা ভুলে যায়। আমার ভাইয়েরা, মহান আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। কলেজে, বিশ্ববিদ্যালয়ে এবং সমাজ পরিবেশে আমরা যেসব শিক্ষা গ্রহণ করে থাকি, এতে কোরআনের শিক্ষার প্রতিফলন দেখা যায় না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সমাজ পরিবেশের জ্ঞান আমাদেরকে এই শিক্ষা দেয় যে অর্থ সম্পদ যত বেশি হবে, তত আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারব। দুনিয়ার সব রকমের শিক্ষা, বিজ্ঞানের শিক্ষার মর্ম কথা হচ্ছে, অধিক অর্থ সম্পদের মালিকানা পেলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। দুনিয়ার জীবনকে সফল করার জ্ঞানই বিজ্ঞান আমাদের শিক্ষা দেয়। বিশ্বকে কিভাবে বশীভূত করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, এটাই বিজ্ঞানের শিক্ষা। এছাড়া আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স এসব জ্ঞানের মর্ম কথা হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ককে কিভাবে উন্নত করা যায়, সুন্দর করা যায়। কিন্তু কোরআন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে দুনিয়ার সব জিনিসের মালিক আল্লাহ। আল্লাহ যা কিছু করতে চান তাই করেন, কেউ তাকে তার কাজ থেকে বিরত করতে পারে না। তিনি যা চান না তা করা কারো পক্ষে সম্ভব হয় না। বন্ধুগণ, আমরা চিন্তা করি যা কিছু অর্জন করেছি সবই আমার মালিকানায়, আমার যা ইচ্ছা আমি তাই করব, এই চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখব। তুমি বলার কে? এই কান দিয়ে কোরআন শুনবো নাকি গান শুনবো সেটা আমার ইচ্ছা। মুখের কথায় কাউকে গালি দিতে পারি, কারোর জন্য দোয়া করতে পারি। আমার পায়ে চলার শক্তি আছে, এই পা দিয়ে মসজিদের পথে যেতে পারি, আবার নৃত্যশালায়ও যেতে পারি। সবই আমার ইচ্ছা। এই হাত দিয়ে ইচ্ছে করলে জুলুম করতে পারি অথবা ইনসাফ করতে পারি। পকেটের টাকা যেভাবে ইচ্ছা খরচ করতে পারি,
যৌবনের শক্তি ভালো কাজে অথবা মন্দ কাজে ব্যয় করতে পারি। কান দিয়ে ভালো মন্দ দুটোই শুনতে পারি। শুনুন, সকল রাজত্ব আল্লাহর, সকল সৃষ্টি আল্লাহর, রাত দিন সবই আল্লাহর। কোরআনে বলা হয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আমরা যদি অন্য কিছু চিন্তা করি সেটা হবে না। আল্লাহর কর্তৃত্ব আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। আমার বন্ধুগণ, আমরা অনেক বড় বড় শিল্প কারখানা তৈরি করি, বাগান বাড়ি তৈরি করি। তারপর এক সময় অন্যের কাঁধে চড়ে অন্ধকার কবরে গিয়ে শুয়ে থাকতে হয়। আমরা সুরম্য প্রাসাদ তৈরি করি, তারপর কতদিন সেই প্রাসাদে বসবাস করার সুযোগ পাই। কত রকমের পোশাক আমরা পরিধান করি, কিন্তু পরিণামে সাদা কাফন পরিধান করে কবরে যেতে হয়। ঘরে কত দামি খাট পালঙ্কে বসবাস করি, তারপর এক সময় মসজিদের কোণে পড়ে থাকা খাটিয়ায় শুয়ে অন্যদের কাঁধে চড়ে কবরে চলে যেতে হয়। আমাদের দেহে সামান্য ধুলোবালি লাগতে দেই না, কিন্তু অনেক মাটি দিয়ে আমাদের চাপা দিয়ে কবরে রাখা হয়। এমন ঘরে আমরা বসবাস করি যেখানে মশামাছি প্রবেশ করতে পারে না, কিন্তু পরিণামে এমন মাটির ঘরে আমাদের যেতে হয় যেখানে আমাদের দেহ পোকামাকড়ের আহার হয়ে যায়। খলিফা হারুনুর রশিদ আকাশে মেঘ দেখে বলতেন, যাও, যেদিকে ইচ্ছে বর্ষিত হও। তোমার বর্ষণে পাওয়া পানিতে যে ফসল ফলবে সে ফসল তো আমার ভাণ্ডারেই জমা হবে। মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার সময় খলিফা ইরানের তুস শহরে ছিলেন। ভূতদের দিয়ে তিনি নিজের কবর খনন করালেন। পাশে বসে কবর খননের দৃশ্য প্রত্যক্ষ করলেন। বললেন, মানুষ কত অসহায়। মরণের পর কবরের নিচে মাটি চাপা দেওয়ার পর মানুষ অসহায়ভাবে পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়। সেদিনের অবস্থার কথা চিন্তা করুন। যখন মাটির গভীরে হবে আপনাদের শয্যা, তখন কি হবে? যদি মহান আল্লাহর রহমত পাওয়া না যায়, দুঃখ কষ্ট যন্ত্রণার শেষ থাকবে না। কবরের সংকীর্ণ গুহা, সেখানে পোকামাকড়ের খাবার হবে লাশ। কিয়ামত আসা পর্যন্ত কবরে থাকতে হবে। বিশ্বজগতের সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবেন, কারণ আল্লাহর সত্তা চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। দুনিয়ায় কত ক্ষমতাশালী, কত প্রভাবশালী রাজা বাদশাহ এসেছে, আজ কেউ নেই। দুর্ধর্ষ কত সেনাবাহিনী ছিল, তারা কেউ নেই। মিশরের সম্রাট ছিল ফেরাউন, সে আজ কোথায়? দেশে দেশে কত ফেরাউন এসেছে, তাদের সবাই মাটিতে মিশে গেছে, সবাই অস্তিত্বহীন হয়ে গেছে। নমরুদ, সাদ্দাদ, কারুন, আরও কত নাম, অথচ আজ তাদের কেউ পৃথিবীতে নেই। অর্থ সম্পদের সমৃদ্ধি, কত বিশাল ধনভাণ্ডারের মালিকেরা ছিল, আজ তাদের নাম ঠিকানা মুছে গেছে। কোরআনে দুনিয়ার মানব জীবনকে ক্রীড়া কৌতুক নামে অভিহিত করা হয়েছে। দুনিয়ার অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবই মূল্যহীন। দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ বসবাস করে, কেউ দুনিয়ার পূজারী, কেউ আখেরাতের পূজারী। আপনাদের বলছি, আপনারা দুনিয়ার পূজারী হবেন না, বরং আখেরাতের পূজারী হন। কিয়ামতের দিন এই দুনিয়া কুৎসিত বৃদ্ধার চেহারায় হাজির হবে। আল্লাহ মানুষদের বলবেন, দেখো, এই হচ্ছে দুনিয়া, তোমরা এর প্রতি আকৃষ্ট হয়ে আমাকে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহর আদেশে দুনিয়াকে এবং দুনিয়ার পূজারীদেরকে দোজখে নিক্ষেপ করা হবে। রাসূলের একজন সাহাবী বাণিজ্যের পণ্য কেনার জন্য সিরিয়া গিয়েছিলেন। তখনও মদ হারাম ঘোষণা করা হয়নি। সেই সাহাবী সব পুঁজি ব্যয় করে মদ কিনলেন। মদ কেনার পর মদিনায় এলেন, শুনলেন মদ নিষিদ্ধ করে কোরআনে আয়াত নাজিল হয়েছে। এ কথা শোনার পর সেই সাহাবী সব মদ মাটিতে ঢেলে দিলেন। বললেন, হে আল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, আপনি যাতে সন্তুষ্ট আমিও তাতে সন্তুষ্ট। আসুন আমরা আল্লাহর জন্য বিক্রি হই, আল্লাহর দ্বীনের জন্য বিক্রি হই, আল্লাহর জান্নাতের জন্য নিজেদের বিকিয়ে দেই। কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় মহান আল্লাহর নিকট আত্মসমর্পণের শিক্ষা রয়েছে। এই কালেমার শিক্ষা হচ্ছে আমরা আল্লাহর জন্য বেঁচে থাকব, আল্লাহর জন্য মৃত্যুবরণ করব, আল্লাহর গোলাম হয়ে তার আনুগত্যে জীবন কাটাব। 40 বছরের জীবনে নিজের নামাজের হিসাব করে দেখুন, এতদিন যত সিজদা দিয়েছেন সে সকল সিজদায় আল্লাহর প্রতি ভালোবাসা ছিল কিনা? মানুষের দ্বারে দ্বারে যে ব্যক্তি ভিক্ষা করে সে তো অভাবগ্রস্ত এবং নিঃস্ব নয়, বরং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়নি সেই ব্যক্তি প্রকৃত অভাবগ্রস্ত এবং নিঃস্ব। যে ব্যক্তি আল্লাহর নাম ভালোবেসে উচ্চারণ করেনি সে ব্যক্তি নিঃস্ব। আল্লাহর নামের স্বাদ যে পায়নি সে নিঃস্ব। আল্লাহর প্রতি ভালোবাসা যার মনে যন্ত্রণা সৃষ্টি করেনি, নির্জনে বসে যে ব্যক্তি আল্লাহর স্মরণে কাঁদতেও শেখেনি তার জীবন ব্যর্থ। নির্জনে বসে
আল্লাহর স্মরণে কাঁদতে শিখুন, আপনাদের জীবন ধন্য হবে। দুনিয়া আখিরাতের সফলতা পাবেন। বাইরে ভেতরে রাসূলের আদর্শ অনুসরণ করে জীবন গঠন করুন, এতেই রয়েছে জীবনের সফলতা। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহকে আপন করে নিন। আল্লাহকে পাওয়ার মধ্যে, তার সন্তুষ্টি পাওয়ার মধ্যেই রয়েছে মানুষের মঞ্জিলে মকসুদ। মহান আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদের জন্য নমুনা হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহর নিকট আরব, অনারব, কুরাইশি, পাঠান, রাজপুত বিবেচ্য নয়। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাদেরকে মুহাম্মাদি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন তৈরি করতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে নবীজি যা পছন্দ করতেন সেসব আমাদের পছন্দ নয়। তিনি যা কিছু অপছন্দ করতেন সেসব আমাদের পছন্দ। বাইরে ভেতরে পরিচ্ছন্নতা অর্জন জরুরি। পাকিস্তানের একজন জেনারেল 20-30 বছর সেবা করার পর যদি ভারতীয় সৈন্যের পোশাক পরিধান করে আসে, সঙ্গে সঙ্গে তাকে কোর্ট মার্শালে শাস্তি দেওয়া হবে। সেই জেনারেল নিজের অতীতের রেকর্ডের উদাহরণ দিয়েও নিষ্কৃতি পাবে না। তাকে বিশ্বাসঘাতক এবং গাদ্দার বলা হবে। তাকে বলা হবে, তোমার পোশাক, তোমার উর্দি তোমার বিশ্বাসঘাতকতার প্রমাণ দিচ্ছে। তোমার আনুগত্যের সংশয় রয়েছে। তোমার বাইরের আবরণ তোমার ভেতরকে সংশয়পূর্ণ করেছে। পোশাক যদি অপরিচ্ছন্ন হয়, সঙ্গে সঙ্গে আমরা সে পোশাক খুলে ফেলি। আমি পানি পান করতে চাইলাম, আপনারা আমাকে এক গ্লাস পানি এনে দিলেন। পানি ঠান্ডা এবং পরিষ্কার, কিন্তু গ্লাসে যদি ময়লা লেগে থাকে, মাটি লেগে থাকে, আমি কি সেই পানি পান করব? গ্লাসের ময়লা এবং নোংরার কারণে ভেতরের পরিষ্কার পানি পান করার উপযুক্ত থাকবে না। এ কারণে ভেতরের পরিচ্ছন্নতার পাশাপাশি বাইরের পরিচ্ছন্নতাও প্রয়োজন। যে ভূর্ত পানি এনেছে তাকে ধমকাতে থাকবেন। সে বলবে, ভেতরের পানি তো পরিষ্কার, কিন্তু তার যুক্তি কেউ মেনে নেবে না। আমরা নবী মুহাম্মাদের উম্মত, আমাদেরকে ভেতরে বাইরে পরিচ্ছন্ন হতে হবে। মুহাম্মাদের তরিকার অনুসরণেই রয়েছে জীবনের সফলতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি জামা পরিধান করলেন। দেখা গেল জামার আস্তিন বড়। পুত্রকে বললেন, ছুরি নিয়ে আসো, জামার আস্তিনের বর্ধিত অংশ কেটে ফেলতে হবে। পুত্র কাঁচি দিয়ে কাটতে চাইলে খলিফা রাজি হলেন না। বললেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, তিনি জামার আস্তিন ছুরি দিয়ে কেটেছেন, কাজে আমিও তার আদর্শ অনুসরণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন। পথে এক স্থানে ঠক্কর খেলেন। সেই পথে ঠিক সেই জায়গা অতিক্রমের সময় হযরত ওমরও ঠক্কর খেতেন। বলতেন, এখানে আমার নবী ঠক্কর খেয়েছেন, আমিও ঠক্কর খাবো। একেই বলে নবীর আদর্শ অনুসরণের নমুনা। দুনিয়ার জীবনে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তারা পরকালের জীবনে আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহ তাদেরকে জান্নাতে এমন ঘর দেন যে ঘরের একটি ইট মতির, একটি ইট ইয়াকুতের, একটি ইট জামরুদ পাথরের তৈরি। মিশকের সিমেন্ট দিয়ে সে ঘরের দেয়ালে গাঁথনি দেয়া হয়। সে ঘরের ছাদ হবে আল্লাহর আরশ। ভূর্তরা সারিবদ্ধভাবে আদেশ পালনের জন্য দাঁড়িয়ে থাকবে। ডানে বায়ে থাকবে ভূর্তদের সারি। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি খুশি হয়েছ? বান্দা বলবেন, হ্যাঁ, হে পরওয়ারদিগার, আমি খুশি হয়েছি। বান্দা আরও বলবে, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি তার অঙ্গীকার পূর্ণ করেছেন, যিনি আমাকে জান্নাতের অধিকার দিয়েছেন, যিনি আমাকে নেক আমলের পুরস্কার দিয়েছেন। আল্লাহ বলবেন, এর চেয়ে বড় জিনিস হচ্ছে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, আর কখনো অসন্তুষ্ট হব না। একজন লোকের গাড়ির নিচে এক যুবক চাপা পড়েছিল। গাড়ির মালিক আহত যুবককে নিয়ে গেল করাচির একজন নিউরোসার্জনের চেম্বারে। সার্জন বললেন, আমার ফি এত টাকা, সে টাকা আগে টেবিলে রাখুন, তারপর আহত রোগী দেখব। গাড়ির মালিক বলল, অত টাকা তো আমার সঙ্গে নেই, আপনি ওকে দেখুন, আমি আপনার ফি পরে পরিশোধ করব। সার্জন রাজি হলেন না। গাড়ির মালিক গাড়ির চাবি দিয়ে বলল, আমার গাড়ির চাবি রাখুন, আপনার ফি পরিশোধ করে গাড়ির চাবি নিয়ে যাব। সার্জন তারপর আহত যুবককে দেখতে রাজি হলেন। স্ট্রেচারে গিয়ে সেই সার্জন দেখলেন তারই একমাত্র সন্তান গুরুতর আহত হয়ে ছটফট করছে। সার্জন চিকিৎসা শুরু করার আগেই যুবকটি মৃত্যুবরণ করল। এ ঘটনায় সব ডাক্তারদের জন্য একটি শিক্ষা রয়েছে। এতে বোঝা যায় ডাক্তারদের অর্থের লোভে নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করা উচিত। টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে না। মানুষ মনে করে টাকা পয়সা না থাকার কারণেই অশান্তি হচ্ছে। আসলে এটা ঠিক নয়। আল্লাহ ইচ্ছে করলে দারিদ্রতার মধ্যেও সুখ শান্তির ব্যবস্থা করতে পারেন। বাদশাহ তৃতীয় আব্দুর রহমান 50 বছর রাজত্ব করেছিলেন। একদিন বললেন, 50 বছরের শাসনামলের মধ্যে আমি 14 দিন সুখী ছিলাম।
জর্দানের বাদশাহ হোসেন ৪২ বছর রাজত্ব করেছিলেন। হজের সময় একজন জর্দানি নাগরিক বাদশাহ হোসেনের ব্যক্তিগত ডায়েরি দেখেছিল। ডায়েরির শেষ পাতায় বাদশাহ হোসেন লিখেছিলেন, আমি দুনিয়ায় যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমি কখনো সুখ পাইনি, সুখ ব্যতীত সব কিছু পেয়েছি। একবার আমেরিকায় একটি জামাত নিয়ে গিয়েছিলাম। সেখানে শুনতে পেলাম আমেরিকার এক ধনাঢ্য ব্যক্তি সবসময় বিষণ্ণ থাকেন। তার বয়স ছিল 50 বছরের বেশি। সে সবসময় মৃত্যুর কথা চিন্তা করত আর বলতো, আমার মৃত্যুর পরে আমার এত ধন সম্পদ সব বেহাত হয়ে যাবে। তার এ দুশ্চিন্তার প্রতিকার কেউ কি করতে পারবে? বিশ্বের বিখ্যাত যোদ্ধা এবং বীর ছিলেন চেঙ্গিস খান। আরেকজন বিখ্যাত বীর ছিলেন মাহমুদ গজনবী। 40 বছর বয়স পর্যন্ত মাহমুদ গজনবী সব যুদ্ধে পরাজিত হন। পরবর্তী 25 বছর বিজয় অর্জন করেন। 65 বছর বয়সের সময় সিংহাসনে আরোহণ করেন। বিখ্যাত হেকিমদের একত্রিত করে সুলতান মাহমুদ একদিন বললেন, আমাকে বয়স বৃদ্ধি পাওয়ার ওষুধ বলে দাও। কেউ কোনো কথা বলল না। চীনের একজন হেকিম বলল, সুলতান, আপনার বয়স আমরা 1 মিনিটও বাড়াতে পারবো না, তবে যতদিন আপনি নির্ধারিত আয়ু নিয়ে বেঁচে থাকবেন, আপনার জীবনকে সুখময় করার জন্য আমরা চেষ্টা করতে পারি। তারপর সুলতান মাহমুদ 5 বছর রাজত্ব করেছিলেন। 70 বছর বয়সের সময় তিনি মৃত্যুবরণ করেন। মানুষের জীবনে টাকা পয়সাই সুখের নিশ্চয়তা দেয়, এরকম একটি ভুল ধারণা আমাদের সমাজে বিদ্যমান। আমরা মনে করি টাকা থাকলে সুখ থাকবে, সম্মান থাকবে। স্কুল কলেজেও আমাদের এরকম শিক্ষা দেওয়া হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি বলবে অর্থ সম্পদে কাজ সম্পন্ন হয়, তার অর্থ সম্পদ কমে যাবে। যে ব্যক্তি বলবে রাজত্বের দ্বারা সম্মান পাওয়া যায়, আল্লাহ তাকে অপমানিত করবেন। যে ব্যক্তি নিজের জ্ঞানের অহংকার করবে, আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। যে ব্যক্তি নিজের বিদ্যার অহংকার করবে, আল্লাহ তার বিবেক খারাপ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, তার অর্থ সম্পদ কমবে না, সে কারো নিকট অপমানিত হবে না, সে পথভ্রষ্ট হবে না, তার বিবেক পরিশুদ্ধ থাকবে, তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলেন, আমার বান্দা আমার সন্ধানে বের হলে আমাকে পাবে, যদি আমাকে না পায় তাহলে সে পথভ্রষ্ট হবে। মহান আল্লাহর রহমতের শেষ নেই, সীমা নেই। আল্লাহর 99টি সুন্দর নাম রয়েছে। এসব নামের নির্যাস হচ্ছে রহিম, কাদের, জব্বার, রহমান। আল্লাহর আরশের উপরে আল্লাহ ব্যতীত কোনো মাখলুক নেই। আরশের উপরে একটি তখতি রয়েছে, সেই তখতির দৈর্ঘ্য প্রস্থ আল্লাহ ব্যতীত কারো জানা নেই। সেখানে লেখা রয়েছে, আমার রহমত আমার গজবের চেয়ে অগ্রগণ্য। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি আমাকে ভুলে থাকো, কিন্তু আমি তোমাকে ভুলি না। তোমার পাপ আমি গোপন রাখি, তবু তুমি আমাকে ভয় করো না। আমি তোমাকে স্মরণ করি, অথচ তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার প্রতি নারাজ হয়ে মুখ ফিরিয়ে নাও, অথচ আমি তোমার দিক থেকে মুখ ফিরাই না। আমি তোমার অপেক্ষায় থাকি। অবাধ্য বান্দাদের ধ্বংস করে দেওয়ার জন্য সমুদ্র আল্লাহর নিকট অনুমতি চায়, আকাশের ফেরেশতারা অনুমতি চায়, কিন্তু আল্লাহ তাদের অনুমতি দেন না। তিনি বলেন, ওরা যদি তোমাদের সৃষ্টি হয়ে থাকে তবে ওদের ধ্বংস করে দাও। যদি আমার সৃষ্টি হয় তবে হস্তক্ষেপ করবে না। আমি আমার অবাধ্য বান্দার তওবার জন্য অপেক্ষা করছি। যখনই সে তওবা করবে আমি সঙ্গে সঙ্গে কবুল করব। আমার ভাইয়েরা, আল্লাহর রহমতের অর্থ এটা নয় যে আল্লাহ পরম দয়াবান, কাজেই তার নাফরমানি করতে থাকো। আল্লাহ সূরা আদিয়াতে বলেছেন, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, যার ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। যারা অভিযান করে প্রভাতকালে, সে সময় তারা ধূলি উৎক্ষিপ্ত করে। এখানে আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা তো ঘোড়া সৃষ্টি করনি, আমি সৃষ্টি করেছি এবং তোমাদের মালিকানায় দিয়েছি। তোমরা যখন ঘোড়া চালনা করো, সে তোমাদের ইশারায় ঊর্ধ্বশ্বাসে ছুটে যায়, শত্রুদের ভেতরে ঢুকে পড়ে। হে আমার বান্দাগণ, ঘোড়া তোমাদের আনুগত্য করে, অথচ তোমরা আমার আনুগত্য করো না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না। আমার ভাইয়েরা, দুনিয়ায় শহরে বা গ্রামে যেখানেই আপনারা বসবাস করেন, একদিন সব কিছু ছেড়ে যেতে হবে, আখেরাতে যেতে হবে। আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। আখেরাতে যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ সুরম্য ভবন তৈরি করে রেখেছেন। দুনিয়ার প্রাসাদ যতই সুন্দর করে তৈরি করা হোক না কেন, এসব একদিন ধ্বংস হয়ে যাবে। চেঙ্গিস খান, তৈমুর লং, মাহমুদ গজনবী অনেক বড় যোদ্ধা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী একটি সুরম্য ভবন তৈরি করেছিলেন। তার পিতা ছিলেন সুলতান সবুক্তগিন। পিতাকে একদিন অনুরোধ করলেন তার প্রাসাদ পরিদর্শনের জন্য। পিতা সবুক্তগিন পুত্রের প্রাসাদ ঘুরে ফিরে দেখলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। একসময় হাতে থাকা তলোয়ারের মাথা দিয়ে
দেয়ালে খোঁচা দিলেন, দেয়াল ছিদ্র হয়ে গেল। সুবক্তগিন তখন পুত্র সুলতান মাহমুদকে বললেন, তুমি এমন প্রাসাদের পেছনে পরিশ্রম করেছ যে প্রাসাদের দেয়াল তলোয়ারের একটি খোঁচা বরদাস্ত করতে পারে না। আল্লাহ তোমাকে এরকম ভঙ্গুর প্রাসাদ তৈরির কাজে সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেননি। কাল কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, আখেরাতের জীবনের জন্য পরিশ্রম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়ায় বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। এরা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এইসব সাহাবীর প্রতি শত্রুতা পোষণ করে মারা যায়, আল্লাহ তাকে দোজখে নিক্ষেপ করবেন। এই 10 জন সাহাবীর মধ্যে কেউ দরিদ্র ছিলেন না, কেউ আনসার ছিলেন না, তারা ছিলেন নেতৃস্থানীয় কুরাইশ। সবাই ছিলেন প্রতিষ্ঠিত এবং উচ্চ মর্যাদা সম্পন্ন। আবু উবায়দা দরিদ্রতার মধ্যে জীবনযাপন করেছিলেন, কিন্তু তিনি দরিদ্র ছিলেন না, তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রচুর অর্থ সম্পদের মালিক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময়ে 10 কোটি 20 লাখ দিনার রেখে যান, 1000 উট, 1000 ঘোড়া, 10,000 বকরি রেখে যান। ওয়াইনা ইবনে হুসাইন আকরা ইবনে হাজেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আপনার সামনে বসে থাকা দরিদ্র মুসলমান সালমান, আম্মার, মুহাজির, বেলাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়াসিলা ইবনে আসকাকে উঠিয়ে দিন, আমরা আপনার কথা শুনব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে পরামর্শ দিলেন, ওইসব দরিদ্র মুসলমানকে যেন উঠিয়ে দেওয়া হয়, এতে কাফেরগণ যদি হেদায়েত পায় এবং ঈমান আনে। আল্লাহর রাসূল দরিদ্র মুসলমানদের উঠিয়ে দিতে রাজি হলেন। ওয়াইনা ইবনে হুসাইন আকরা ইবনে হাজেম বলল, এ কথা আপনাকে লিখে দিতে হবে। আল্লাহর রাসূল হযরত আলীকে দোয়াত কলম কাগজ নিয়ে আসতে বললেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হলেন। আল্লাহ সেই ওহীতে বললেন, আপনি ওদেরকে উঠাবেন না, ওরা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, আল্লাহর সন্তুষ্টি ওদের কাম্য, ওইসব লোকের হিসাব আপনার নিকট থেকে নেওয়া হবে না। আপনি যদি ওদেরকে উঠিয়ে দেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। আমার ভাইয়েরা, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, বহু জনপদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আবার আবাদ করেছেন। সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, তাই করেন। আল্লাহ সর্বশক্তিমান, তাকে কেউ বাধা দিতে পারে না, আদেশ করতে পারে না। কোরআনে বলা হয়েছে, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা যদি দুনিয়ার জমিনে সফর করো তাহলে ওদের পরিণাম দেখতে পাবে যারা মিথ্যার অনুসরণ করেছিল। মহেচ্ছদারের গলিতে ঘুরে ফিরে দেখো, দেখতে পাবে তাদের তৈরি করা সব কিছু ধ্বংস হয়ে গেছে। যেখানে ছিল একসময় জীবনের কোলাহল, সেসব আজ কিছুই নেই, সব থেমে গেছে। তক্ষশিলায় গিয়ে দেখলাম তাদের প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন কালের প্রবাহে সবই বিলীন হয়ে গেছে। এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত অন্য কিছুই চিরঞ্জীব নয়, অক্ষয় নয়। আল্লাহর সত্তা চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিকানা তার। এ বিশ্বজগতে তিনি কত কিছু সৃষ্টি করেছেন, পৃথিবীকে অপরূপ করে সাজিয়েছেন। কোথাও মানুষের জীবনে দিয়েছেন আনন্দের উপাদান, আবার কোথাও দিয়েছেন বেদনার উপকরণ। কেউ হাসে, কেউ কাঁদে, কোথাও জন্ম নেয় নবজাতক, কোথায় কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক চলে যায়। কারো উত্থান, কারো পতন দেখা যায়। মহান আল্লাহ এসব কিছু করে তার বান্দাদের পরীক্ষা করেন। আল্লাহ কাউকে সিংহাসনে বসান, কাউকে সিংহাসনচ্যুত করেন, কাউকে বাদশা করেন, কাউকে ভিখারি করেন, কাউকে রূপ সৌন্দর্য দেন, কাউকে করেন কুৎসিত অসুন্দর, কাউকে খ্যাতিমান করেন, কাউকে করেন অখ্যাত, কাউকে সুস্থতা দেন, কাউকে অসুস্থ করেন, কাউকে করেন ধনী, কাউকে করেন দরিদ্র। এই দুনিয়াকে আল্লাহ পরীক্ষার স্থান রূপে নির্ধারণ করেছেন। এখানে সুখ ভোগের জন্য নয়, বরং পরকালের পাথেয় সংগ্রহের জন্য মানুষকে চেষ্টা করতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়াকে সুখ শান্তির জায়গা, বসবাসের জায়গা করে নিয়েছে। একদিন নেমে আসবে মহাপ্রলয়। কোরআনে মহান আল্লাহ বলেন, মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো।
তখন যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন। সূরা জিলজালে আল্লাহ বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে ওদেরকে ওদের কৃতকর্ম দেখানো যায়। এ পৃথিবী একদিন মহাপ্রলয়ের দৃশ্য দেখবে। হিমালয় পর্বত তোলার মতো উড়ে যাবে, মানুষ পতঙ্গের মতো উঠতে থাকবে, দুধের শিশুকে তার মা ছুঁড়ে ফেলে দেবে, গর্ভবতীদের গর্ভপাত হবে। আল্লাহ রোজ কিয়ামতের বিভীষিকার কথা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতারা উপস্থিত হবে, সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, তখন এই উপলব্ধি তার কী কাজে আসবে। সে বলবে, হায়, আমার এই জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠাতাম। আমার ভাইয়েরা, বস্তুবাদী চিন্তা চেতনায় আমরা সফলতা ব্যর্থতার যে কথা চিন্তা করি, আসলে এসব ঠিক নয়। কোরআন শিক্ষা দিচ্ছে সফলতা ব্যর্থতার মাপকাঠি অন্য কিছু। আল্লাহ যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি বলেছেন দুনিয়া হচ্ছে দারুল গুরুর অর্থাৎ ধোঁকার ঘর। আবার বলা হয়েছে মাতাউল গুরুর অর্থাৎ ধোঁকার উপাদান। আমাদের ব্যবহার্য সব জিনিস আমাদেরকে ধোঁকার মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মূল্য আল্লাহর দৃষ্টিতে মশার পাখার মূল্যের সমানও নয়। আল্লাহ বলেছেন, দুনিয়ার জীবন হচ্ছে ক্রীড়া কৌতুক খেলতামাশা। সাপুরে যেমন সাপের খেলা দেখায়, দর্শকগণ আনন্দ উপভোগ করে, দুনিয়ার আনন্দ ঠিক তেমন অস্থায়ী। কোরআনের সূরা করিয়ায় মহান আল্লাহ বলেছেন, মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেদিন মানুষ বিক্ষিপ্ত হবে পতঙ্গের মতো এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তখন যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন। সূরা হাক্কায় আল্লাহ বলেন, সেই অবশ্যম্ভাবী ঘটনা। কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? তুমি কি জানো সে অবশ্যম্ভাবী ঘটনা কি? আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়, আর সামুদ সম্প্রদায় ওদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। সূরা ইনশিকাকে আল্লাহ বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং ইহাই তার করণীয়, এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে, পৃথিবীর অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে। মহাপ্রলয়ের আগমনে সূর্য আলোহীন হবে, নক্ষত্র খসে পড়বে, জমিন ফেটে যাবে, মানুষ পতঙ্গের মতো উঠতে থাকবে, জিনগণকে দেখা যাবে এবং তারা চিৎকার করতে থাকবে। মায়েরা তাদের শিশুদের ছুঁড়ে ফেলে দেবে, দোকানিরা দোকান ছেড়ে পালিয়ে যাবে, কলকারখানা ছেড়ে মালিক শ্রমিক পলায়ন করবে, ব্যবসা বাণিজ্যের পণ্য ফেলে রেখে ব্যবসায়ীরা ছুটে যাবে, রাজ্য শাসন ছেড়ে বাদশাগণ পলায়ন করবে, মন্ত্রী পরিষদের সদস্যগণ ছুটে চলে যাবে, সংসদ সদস্যগণ পালিয়ে যাবে, কিন্তু আল্লাহর রাজত্ব ছেড়ে কেউ পালাতে পারবে না। আল্লাহর আযাব সবাইকে ঘিরে ধরবে। প্রথম আকাশ থেকে সপ্ত আকাশ পর্যন্ত সব আকাশের ফেরেশতারা মৃত্যুবরণ করবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এমনকি আজরাইলও মরে যাবে। তারপর আল্লাহ বলবেন, যদি আমার কোনো অংশীদার কেউ থাকে সে যেন সামনে আসে। আল্লাহ 3 বার এই কথা ঘোষণা করবেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাবে না। আল্লাহ তখন বলবেন, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মোমেন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বের। আজ কোথায় সেসব বাদশাহ যারা অহংকার করত? আজ কারো বাদশাহী নেই। মৌগল, পাঠান, তাতারি, ইরানি, তুরানি কেউ নেই। তারপর আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আজ একক রাজত্ব মহাপরাক্রমশালী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ,
আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বোঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রাহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর, আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।